আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে কি শীতটাই না পড়ছে। সকাল থেকে এই কুয়াশার মধ্যে কাজ করতেছি, কাজ করতে, করতে এখন প্রায় ২টা বাজে। তো আজকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে শসা প্রজেক্ট এবং করলা প্রজেক্টের জন্য গোবর নামাইতেছি। দেখেন বাঁশও কাটা হয়ে গেছে বাট এগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। যদি এভারেজ ভিউটা নেওয়া যায় ওই সাইডে যেতে হইব কর্নারে, বাট ওখানে এখন যাইতে চাইতেছি না। তারপর আমরা যাই কথা বলতে, বলতে। শীতকালীন শশা চাষটা আসলে খুবই ডেঞ্জারাস একটা বিষয়। এইখানে ধরেন টাকা যাইবো যে মনে করেন পকেট দিয়ে ধুমায় টাকা যাইবো। মানে যদি আসে তাইলে মনে করেন ৪ গুণ ৫ গুণ হারে আইবো। আর যদি না আসে তাইলে মনে করেন পুরাটাই লস। মানে আমি ছোট পরিসরে করছিলাম আগে, বাট বড় পরিসরে এই ১ম করতেছি। আমি আপনাদেরকে কি বলবো? আমি নিজেও হয়তো বুঝতেছি না যে কি হবে আমার এই প্রজেক্ট থেকে। এখানে হচ্ছে শীতকালীন করলা নিতেছি। এখন আবার পর্যাপ্ত পরিমাণে কুয়াশা এবং শীত। এখনো কিন্তু কুয়াশা ছাড়ে নাই। প্রায় ২টা বেজে গেছে। এই যে হচ্ছে আমার পুরা ক্ষেতের ভিউটা প্রজেক্টের। এখানে ১ বিঘা জমি আছে আরকি। ফার্স্ট টাইম এত বড় করে করতেছি। যে বিষয়টা বলতে চাইছিলাম যে এখানে শীতকালীন করলা চাষ করব এবং হচ্ছে শসা চাষ করব। এই বিষয়গুলা এখানে কিছু বিষয় রইছে যে এখন দেখছেন ২টা বাজে। পর্যাপ্ত পরিমাণে কুয়াশা। বাট যদি আমি বীজটা এখানে জমিতে ডিরেক্ট বপন করি, আমার চারা ফুটবে কিনা? আমি তো বুঝতেছি যে ফুটবে না, চারা অঙ্কুরিত হবে না বীজ থেকে। তো বীজ যদি অঙ্কুরিত না হয় তাহলে আমার বীজের দাম লস হয়ে গেল, সময় পিছায়া গেল। তাই আমি করলার জন্য যে বিষয়টা করছি সেটা হচ্ছে করলার চারা আলাদাভাবে ফুটাইতেছি, মানে অঙ্কুরিত করে প্যাকেটে বীজ বইরা দিছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই চারা চলে আসবে। এখন শসার বিষয়টা আসলে কি করবো আমি বুঝতে পারতেছি না। এখন ঈদও চলে আসতেছে, মানে রোজা যদি আমি মানে রোজা চলে আসতেছে, যদি আমি রোজার উদ্দেশ্য, এখন যদি আমি রোজা না পাই তাইলে কিন্তু আমার চলতেছে না, রোজা পাইতে হবে। এখন রোজা পাইতে গেলে বীজ ডিরেক্ট বপন করে দিতে হইব। মাটিতেও খুব বেশি একটা রস নাই, মাটির রস শেষ হয়ে গেছে। জায়গা নষ্ট, মানে উদ্দেশ্য রোজার উদ্দেশ্য তো হাল চাষ করে রাখা হয়েছে। তো মাটির রসও অনেকটা কমে গেছে। এখন যে ঠিক কি করবো আমি বুঝতেছি না। যদি রোজা, আমার কাছে এখন ১ তারিখ পর্যন্ত সময় আছে, সর্বোচ্চ ২ তারিখ। মানে ২ তারিখের পরে আমাকে বপন করতে হবে, কারণ হাতে মাত্র ৫০ দিন সময়। এখন রোজা যদি একদম যদি হাতে ৪০ দিন সময় রেখে বপন করা উচিত না। ৫০ দিন সময় রেখে বপন করলে, ধরেন হাতে যদি আমি ৫০ দিন সময় রেখে বীজ বপন করি তাহলে দেখা যাবো ফার্স্ট রোজাতে আমি হারভেস্ট করতে পারবো। বাট ৪০ দিন সময় রেখে নিলে আমি নাও করতে পারি, কারণ ৪৫ থেকে ৫০ দিন সময় লেগে যায় শসা তুলতে তুলতে। ৪০ দিনে শসা গাছে আসে এটা ঠিক, হাইব্রিড শসা, কিন্তু তোলা যায় না। তাই আসলে দোয়া করেন যেন আল্লাহ কুয়াশাটা উঠায় নেয়। শীত থাক সমস্যা নেই, কিন্তু রোদ উঠলে মাটিতে যেটা হবে, গরম তৈরি হবে, সেই গরম থেকে মানে চারা যদি আমরা অঙ্কুরিত করে লাগাই, জার্মিনেশন যেটাকে বলে, মানে অঙ্কুরিত, মানে টিস্যু পেপার দিয়া যে আমরা আরকি বা কাপড় দিয়া যে জার্মিনেশনটা করি, অঙ্কুরিত হয়ে যায়। ওই চারা যদি লাগাই তাহলে খুব সহজে চারা বড় হবে। আপনারা দোয়া কইরেন যেন রোদ উইঠা যায়। আর বিস্তারিত আপডেট আসবে ইনশাআল্লাহ।